সোনার মদিনা কেন এত দূরে, রওজা মদিনা কেন এত দূরে, সোনার মদিনা কেন এত দূরে, রওজা মদিনা কেন এত দূরে। আমি কবে যাব, কিভাবে যাব, কবে যাব, কিভাবে যাব, প্রিয় নবীর রোজা পাকে, প্রিয় নবীর রোজা পাকে। হো সোনার মদিনা কেন এত দূরে, कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना मदीना की गली में, बलागल उला बिकमालिही हसनत जमीअ ख़सालिही सल्लु अलैहि सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमिन मुस्तफ़ा मा जाइना रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ, আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে নয়নপুর ও ধনরাজপুর কবরবাসীর মাগফিরাতের উদ্দেশ্যে পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 16 নভেম্বর রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। স্বাভাবিকভাবে কর্মমুখর, কর্মব্যস্ত, আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়,
এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে গতকালও যখন আকাশে মেঘের ঘন ঘটা ছিল, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা ছিল, সকল কিছুকে দূর করে দিয়ে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি মনোরম অনুকূল আবহাওয়া দান করলেন, আলিশা মা আবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, কাকতি কাকতি মিনতি জমা করে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল জব্বার সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি কসবা উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন। আজকের মাহফিলে আমার পূর্ব গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আমার হৃদয়ের কাছের মানুষ, আমার আপনজন, যিনি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদেরকে শুনিয়েছেন, মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা মুফতি মাওলানা দেলওয়ার হুসাইন হামিদি সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা নয়নপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, আমার প্রিয় ভাই আলহাজ হযরত মাওলানা গোলাম সাদেক চৌধুরী। আজকের মাহফিলে মাগরিবের পর গুরুত্বপূর্ণ তালিম পেশ করেছেন নাগাইশ দরবার শরীফের সম্মানিত সেক্রেটারি এবং খলিফা, এই এলাকার কৃতি সন্তান মাস্টার আব্দুল বারী সাহেব। উপস্থিত আছেন নাগাইশ দরবারের সম্মানিত জয়েন্ট সেক্রেটারি এবং দরবারের খলিফা মুফতি মৌলানা আব্দুল মুবিন সাহেব। আলোচনা করেছেন হযরত মাওলানা গোলাম হাক্কানি। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমান বৃন্দ, আজকে সঙ্গীত পরিবেশন করেছেন নবোদয়ন শিল্পী গোষ্ঠীর সদস্যরা। উপস্থিত আজকের মাহফিলের প্রিয় উপস্থাপক মোহাম্মদ খুরশেদ আলম, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, তো কথা বলা যাবে না এখানে। আল্লাহর খাস মেহেরবানি, অনুকূল একটা আবহাওয়া আমরা পেয়েছি। গতকালকেও আমি টেনশনে ছিলাম যে নয়নপুরের মাহফিলটা করা যাবে কিনা। আল্লাহ আপনাদের ওইখান থেকে চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়েছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। আবারও পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করবো কার? আজীবন আমৃত্যু শুকরিয়া আদায় করে যাব কার? শুকরিয়া আদায় করলে লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়। সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন। এত লোক সুবহানাল্লাহ বলে আওয়াজ হয়, যেরকম সুবহানাল্লাহ। লোকজনকে বসার কোনো ব্যবস্থা করা গেল না, না? অনেক লোক দাঁড়িয়ে আছেন, কোনো জায়গা নেই আর যে কথা বলা যাবে না, কোনোভাবে আর ব্যবস্থা নাই, না?
জি জি, কিচ্ছু করার নেই। তো খেয়াল রাখবেন পেছনে যেহেতু গাড়ি ঘোড়া চলে, যেন কোনোভাবেই এই গাড়ির কাছাকাছি যেন আমাদের কেউ না যায়, এটা স্বাভাবিকভাবে একটু খেয়াল রাখতে হবে। ভলান্টিয়ার যারা আছেন ওই পার্শ্বে একটু খেয়াল রেখেন, কোনো সময় যেন অ্যাক্সিডেন্ট আবার না হয়ে যায়। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি এই মাহফিলগুলো টিকে আছে বলে অনেকগুলো কারণে বাংলাদেশ এখনো মুসলমান পরিচয় দিতে পারে। যেমন এই প্রতিষ্ঠান, বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, ইয়াতিমখানা, হিফজখানা, ফুরকানিয়া মাদ্রাসা, এইগুলোতে দিনের চর্চা হয়। 5 ওয়াক্ত মসজিদে আজান হয়, জামাত হয়। পাশাপাশি এই ওয়াজ মাহফিলগুলো ভারত উপমহাদেশেই বিশেষ করে এটার প্রচলন আছে। অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি যেগুলো আছে, মধ্যপ্রাচ্যে, এই দেশগুলোতে, আপনার আফ্রিকাতে, এই দেশগুলোতে সাধারণত এইভাবে ওপেন এয়ার মাহফিলের আয়োজন করা যায় না। সেখানে কনফারেন্স হয়, সেমিনার হয়, সিম্পোজিয়াম হয়, আলোচনা সভা হয়। কোনো একটা হল রুমের ভিতরে সাউন্ড সিস্টেমের মাধ্যমে লোকজন বসে কথা শুনে। এইভাবে হাজার হাজার মানুষ একসাথে করে কথা শোনানো এই ভারত উপমহাদেশ ছাড়া কোথাও সম্ভব না, সুযোগ না, এই পরিবেশও নাই। এই আলোচনাগুলোর মাধ্যমে আমরা দ্বীনের কিছু কথা শুনতে পারি, দ্বীনের কিছু কথা বুঝতে পারি। সেই অনুযায়ী আমল করার নিয়ত করলে আমরা শোনার মানুষ হতে পারি। কিন্তু আফসোস কি, এই মাহফিলগুলো সাধারণত যে উদ্দেশ্যে করা হয়, এটার ভিতরে লেখাই আছে ওয়াজ ও দোয়ার মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, ইসালে সওয়াব মাহফিল। উদ্দেশ্য কিন্তু আমাদের ঠিক থাকে না। ওয়াজ মানে হচ্ছে নসিহত, দোয়া মানে হচ্ছে মানুষের জন্য দোয়া করা। যারা আমরা বেঁচে আছি তাদের জন্য দোয়া, কবরে যারা ঘুমিয়ে আছেন তাদের জন্য দোয়া। এই জন্য হলো মূলত মাহফিল। তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে মাহফিলের দ্বীনের কথাগুলো, কোরআনের কথাগুলো সহজ করে মানুষের সামনে তুলে ধরা। তো এই আলোচনাগুলো শুনতে শুনতে মানুষ কি হয়, পাক্কা ইমানদার হয়। যেই কথাগুলো জানতো না, ওই কথাগুলো জানার একটাই উদ্দেশ্য, সেই অনুযায়ী যেন আমরা চলতে পারি। এখন যদি জানার পরে আমরা না মানলাম, তাহলে আপনি যেই টাইমটা এখানে বসে রয়েছেন কোনো দরকার ছিল না, তার চাইতে চায়ের কথা বলেন না। যেই টাইমটা এখানে আপনি বসে রয়েছেন, এই টাইমটা এক কাপ চা খাইতেন, আড্ডা মারতেন, ঘরও থাকতেন, এটাই অনেক উপকার ছিল। মাহফিলের জায়গায় মাহফিল থাকে, আমরা এই কথাগুলো নিয়ে বাড়িতে যাই না। আজকে আমরা সবাই মিলে অন্তত এই ওয়াদাটা করি যে যেই কথাগুলো আমরা শুনবো সেই অনুযায়ী বাকি জিন্দেগিটা আমরা যেন আমল করতে পারি। সবাই পড়ে আমিন, তাহলেই সার্থক। আর নাইলে কোনো দরকার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সাহাবাই কেরাম, তাবিঈন, তাবিঈন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, আইম্মায়ে তরিকত, হাক্কানি পীর মাশায়েখ, মুফতিয়ানে আযম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, তারা এই কাজটাই করেছেন। তো আজকে সমস্যা হলো যে আমরা যারা ওয়াজ করি ময়দানে, অনেক বক্তা দেখা যায় যে কথাটা হয়ে যায় একরকম, ওনার ব্যক্তি জীবনটা হয়ে যায় আরেক রকম। তো কথায় আর কাজে মিল না থাকার কারণে ওই মানুষগুলোর ভিতরে এটা তাসির হয় না, মাহফিলের যে যথার্থতা, সার্থকতা, এটা আর আসে না। বিদায় হজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের আগে যখন তারা গেলেন মক্কা বিজয়ের সময়, তখন তারা বললেন, নবীজি সবাইকে বললেন, ঠিক আছে তোমরা একটা কাজ করো, তোমাদের পশুগুলা কুরবানি দিয়ে দাও। তোমরা যে পশুগুলা নিয়ে আসছো এই পশুগুলা কুরবানি দাও এবং তোমাদের মাথা কামাই ফেলো। খুব মন দিয়ে শুনতে হবে, কথা বলা যাবে না, আওয়াজ হবে না। যদি হোগলা বিচাইতে হয় নিরিবিলি চুপচাপ কাজ করেন। তো নবীজি বললেন, সবাই মাথা কামিয়ে ফেলো এবং তোমাদের পশুগুলো কুরবানি দিয়ে দাও।
এখন সাহাবারা কেউ মাথাও কামায় না, কুরবানিও দেয় না। নবীজি বলছেন যে এই নবীর ইশারা পাইলে তারা পাগলের মতো ঝাঁপাইয়া পড়ে, আর এই নবীজি বলছেন মাথা কামাই ফেলো, কুরবানি দিয়ে দাও, তারা মাথাও কামায় না, কুরবানিও দেয় না। নবীজি বিমর্ষ চিত্তে, মনটা খুব খারাপ। তিনি উম্মে সালামা, আমাদের নবীজির 13 জন বিবি ছিলেন, এর ভিতরে একজন ছিলেন উম্মে সালামা। উম্মে সালামার ঘরে গিয়ে ঢুকলেন, বললেন, নবীজিকে বললেন, দেখে যে তোমার কি মন, নবীজিকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কি মনটা খারাপ? কয় হ্যাঁ, মনটা খুব খারাপ। যে আমি বললাম তারা কেউ কুরবানিও দিচ্ছে না, মাথাও কামাইতেছে, এটাও কিন্তু কোনো সময় হয় নাই। তা আপনার কিছু বলার দরকার নেই, আপনি একটা কাজ করেন, এখন আপনি গিয়া আগে নিজে কুরবানি দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি গিয়া কুরবানিটা দেন আর নিজে মাথাটা কামাই ফেলেন, কিছু বলার দরকার নেই। যেই মাত্র নবীজি নিজে কুরবানি দিলেন আর মাথা কামাই ফেললেন, যাদের কাছে কুরবানির পশু ছিল এখন আর একজনও বাকি নাই, সবাই দৌড়াইয়া যার যার পশু কুরবানি দিচ্ছে, কার আগে কে মাথা কামাবে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন? তাইলে কথার চাইতে আমলের তাসির বেশি, কথার চাইতে আমলের তাসির। আপনি সারাদিন বুঝাইতে আছেন, আপনি দাড়ি রয়েছেন কিন্তু নিজে দাড়ি কামাই রাখছেন। আপনি যদি 1 কুঠিবার মানুষের বুঝান যে দাড়ি রাখছেন, তো দাড়ি থাকলে যদি এত সব হতো, আপনারা জিগায় না, আর কি হবে না, চোখ সরানো হয়তো জিগায় না। দাড়ি রাখলে যদি এত সব, তা আমনেরটি রাখতে সমস্যা, কিন্তু আপনি আরেকবার আরো বুঝান দিতে, তাইলে বোঝা গেল এটার ভিতরে বেশি ফায়দা নাই। ফায়দা হইলে আপনি রাখলেন, হইল যে বেড়ায় রাখছে, বেড়ায় ফাও কাম করছে, এই ফাও কাম করতে আমি রাজি না। নাউজুবিল্লাহ বলবেন না? আজব কারবার, আজব কারবার। এটা হলো বাংলাদেশ। আমরা নিজেরা নসিহত করি, ওই নসিহত অনুযায়ী চলি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য মানুষ বানায় না, বড় আদর করে তিনি মানুষ বানিয়েছেন, বড় মায়া করে তিনি মানুষ বানিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একজন, এটা কি বাজার সে একবারে বাজারে বানাই রাখছেন, তো মাহফিল হইব কেমনে? এটা নয়নপুর বাজার, আমি চিনি তো এটা যে নয়নপুর বাজার। মাহফিলের দিনে যদি বাজার বানাই রাখেন, হেতে মাইকম্যান হেতে কথা কয়, এমন বোকা আছে? হ্যাঁ, তুমি কথা বলাতে তো আমার কানে এসে কথাটা আওয়াজটা বাড়ি খেয়েছে। তুমি নিজে মাইকম্যান হয়ে নিজে যদি কথা কও, তো আর মানুষের কারে চুপ করে একটা আওয়াজ যেন না হয়, 3 পতন নিস্তব্ধতার মাঝে বসাই দেন, বাচ্চাটাকে বসাই দেন। এত ছোট বাচ্চা আনছিল, বুঝে আওয়াজ কিছু? আহা, দিয়ে আসেন, নাইলে বাড়িতে দিয়ে আসেন, যান। ও ছোট মানুষ তো দীর্ঘ সময় থাকতে পারে না। মাহফিলের পরিবেশ লাগবে না? ঠিক আছে, আল্লাহ কবুল করুক, সবাই পড়ে আমিন। তো যেই কথাটা বলছিলাম যে আল্লাহ মানুষ বানাইলেন, এখন মানুষের কি দরকার? আল্লাহ কেন মানুষ বানাইলেন? এই যে গতকালকে বৃষ্টি হলো, সেখানে তো মানুষের সাহায্য লাগে না। এই যে আজকে আবার বৃষ্টি নাই, এটা তো আমরা কেউ বন্ধ করতে পারি না। বাংলাদেশের পুলিশ, বিজিবি, র্যাব, গোয়েন্দা কেউ তো বৃষ্টি বন্ধ করেন না। তাইলে বৃষ্টি বন্ধ করেছেন কে? সবাই বলেন, বৃষ্টি দেন কে? বৃষ্টি দিয়েছেন আল্লাহ, বন্ধ করে দিয়েছেন আল্লাহ। তাহলে মানুষের কি দরকার? মানুষ কেন বানিয়েছেন এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে আলোচনা করে দিয়েছেন। আল্লাহ নিজেই বলছেন, সবাই পড়ো,
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ১২,০০০ বছর আগে আমাদেরকে ডেকে জানিয়ে দিলেন মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। কোরআনুল কারীম সূরা বাকারা অন্য জায়গার ভিতর আল্লাহ আলোচনা করে দিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, তোমরা ইবাদত করো ওই রবের যিনি তোমাদেরকে তৈরি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকেই তৈরি করে দেন নাই, তোমাদের যারা পূর্বপুরুষ, তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার আদি মাতা হাওয়া, সবাইকে যিনি বানালেন উবুদু রাব্বাকুম, ইবাদত করবা শুধুমাত্র ওই আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। তাহলে বানিয়েছেন ইবাদত করার জন্য। এখন সহজ করে প্রশ্ন হলো যে আল্লাহ যদি ইবাদত করার জন্য আমাদেরকে বানাই থাকে, আমরা যেমন করে ইবাদতকে সবাই একটু খেয়াল করে, এই ছেলে এই সবাই একটু খেয়াল করে আমার দিকে নজর দেন। এত কষ্ট করে মাহফিলটা যখন সাজানো হয়েছে, পরিবেশটা নষ্ট করেন না। আপনারা বসেন, বসেন, যারা এখানে আছেন বসেন, সামনে যারা আছেন বসে পড়ুন, বসেন। আর আপনি বসেন না, সরেন এখান থেকে, বসেন। এই জায়গাটা, সামনের জায়গাটা খালি করে। এত কাছে দাঁড়াই থাকলে আওয়াজ হয় নাকি? এই সাবধান, আপনি এদিকে এসে বসেন, জায়গা আছে, ভেতরে এসে ঢুকেন। মাহফিলের পরিবেশ নষ্ট করবেন না, দয়া করে কেউ এদিক সেদিক তাকাবেন না, শুধু আমার দিকে তাকাই থাকবেন। খেয়াল করে, ছেলে বন্ধ করো, কোথায় ঢুকো, শুধু আমার দিকে তাকাই থাকবেন গভীর মনোযোগের সাথে। আমি যেটা প্রশ্ন করি সবাই মিলে জবাব দেবেন। সবাই মিলে না কয়েকজন মিলে? দুই একবার না বারবার? সবসময় আমি যখন যেটা প্রশ্ন করি সবাই আওয়াজ দেবেন। বলেন সুবহানাল্লাহ। বাচ্চাগুলো একটু চুপ করে দেন, একটু খেয়াল করে, যে কথা কইতেছে বইয়ে বইয়ে দুজন। হ্যাঁ, কি করেন আপনারা আমি কিছু বুঝতেছি না। এত ছোট ছোট বাচ্চাদের সামনে বসে রাখার কি দরকারটা লাগছে? এখানে একটা শব্দ যেন না হয়, ভালো না লাগলে সোনামণির আস্তে করে উঠে যাবে, কোনোভাবেই বিরক্ত করা যাবে না, অন্যের ক্ষতি করা যাবে না। সবাই কোন আমিন বলেন, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যখন যেটা বলতে বলি একবার আওয়াজ করেন। এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ফায়দা, আমরা তো বুঝি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার যদি কেউ শুধু আলহামদুলিল্লাহ বলবে, তার পায়ের নিচের মাটি থেকে মাথার উপরের আকাশ, উত্তর থেকে দক্ষিণ, শিমাল থেকে জুনুব, মাগরিব থেকে মাশরিক, এই বিশাল খালি জায়গা আপনি দাঁড়াইলে কিছু দূর মনে হয় আকাশটা লেগে আছে, কিন্তু না, এই যে বিশাল খালি জায়গা, এটা ভরাট করতে যেই পরিমাণ সওয়াব লাগে, একবার আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে এই পরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় দিয়ে দেয়। কত বড় ফায়দা! এদিক সেদিক তাকায় না, শুধু আমার দিকে।
আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। এত নিয়ামত, এত বরকত, এই শব্দগুলোর ভিতরে এত ফজিলত, আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, তাইলে আল্লাহ আমরা কোরআনের আয়াত দিয়ে সাব্যস্ত করলাম, আমরা বুঝলাম যে আল্লাহ আমাদেরকে বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। এই ব্যাপারে আমরা সবাই একমত। তাইলে আমরা নামাজ যেমন পড়ি, সকালবেলা উঠা আমরা ফজরের নামাজ পড়ি, নামাজের পরে জোহর নামাজ পর্যন্ত আমরা হয় কৃষিকাজ করি, দোকানদারি করি, নাইলে ব্যবসা করি, নাইলে চাকরি করি, যেইটাই করি একটা না একটা কাজ করি। তো ফজরের নামাজ, এরপরে হইল জোহরের নামাজ, মাঝের জায়গাটাতে আমরা অনেক কাজ করি। জোহরের নামাজের পর থেকে আবার আসরের নামাজ, এখানে আমরা আবার সুন্দর করে বসো বসো, পানি উঠলে কি করবো, পানি আছে, পরে প্যান্ট ধুয়ে গেলে বাইক গিয়া তোমার কপালও পানির জায়গা পড়ছে, কিছু একটু আরাম করে বসো, আসছো যখন এদিকে খেয়াল করে। তো যেই কথাটা বলতেছিলাম, নামাজ পড়ি আমরা দৈনিক কয় ওয়াক্ত? এই নামাজের পাশাপাশি অন্য কাজ আছে নাকি নাই? ইবাদত ছাড়াও আমরা অনেক কাজ করি, করি না? আমরা দোকানদারি করি, কৃষি কাজ করি। গতকালকে ট্রাক্টর দিয়ে ক্ষেত চলে গেছে, ফজরের নামাজ পড়ে আপনি কষ কাটতে আছেন, আলি তুলতে আছেন, ধান লাগাইতে আছেন, কত কাজ আমরা করি। তা আল্লাহ কয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে। তো আমরা তো নামাজ পড়ি 5 ওয়াক্ত হয় না, রোজা রাখি বছরের ভিতরে 1 মাস, এরপরে যারা ওজিফা কালাম করে, নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, রইল ভিন্ন। এছাড়া তো আমরা দুনিয়ার সব কাজ করি, বিয়া শাদী করি, বেড়াইতাম যাই, কৃষি কাজ করি, চাকরি করি, দোকানদারি করি, ছেলেরা খেলাধুলা করে, লেখাপড়া করে, মহিলারা রান্না বান্না করে। তো আল্লাহ নবীলে শুধু আবাদতের লেগে আপনারা বানাইছে, তো শুধু আবাদত বাদ দিয়া আমরা যে অন্য কাম করতে আছি সেইটির কি করো? তাহলে তো বুঝে গেল আল্লাহ যা কইছে এই অনুযায়ী আমরা কাম করতেছি না। বিষয়টা এমন না। একটা মুমিন বান্দা তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তার রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তার ঘুমাইতে যাওয়া থেকে ঘুম থেকে উঠা থেকে ঘুমাইতে যাওয়া পর্যন্ত, তার জীবনে যত কাজ করে সবগুলাই ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এই ইবাদত বানানোর জন্য 2টা জিনিস থাকা লাগবে। আপনি যদি সব কাজ ইবাদত বানাইতেন চান, তখন বাথরুমে যাওয়া, টয়লেটে যাওয়া, গোসল করা, খাওয়া দাওয়া, চা স্টলে বসা, খেলাধুলা, সব জিনিস যদি ইবাদত বানাইতে চান, তাহলে প্রতিটা কাজের মধ্যে 2টা জিনিস লাগবে। কয়টা? কথা বলে কয়টা? 2টা জিনিস লাগবে। প্রতিটা জিনিসের ভিতরে একটার নাম হইল আল্লাহর বিধান, দ্বিতীয় হইল নবীজির তরিকা। সুবহানাল্লাহ বলবেন না? এই প্রতিটা কাজের লগে আপনি যদি এই 2টা জিনিস লাগাইতেন পারেন, বিধান কার? যেরকম বিধান কার, তরিকা কার? নবীজি। তরিকা আল্লাহ বলবেন না, তরিকা কার? বিধান কার? আল্লাহ। আল্লাহর বিধান, নবীর তরিকা, এই 2টা অনুযায়ী যদি সবগুলা কাজ করেন, তাইলে সবগুলা কাজ হবে আপনার জন্য ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? আপনি খেত কুবাইতেছেন, এটাও ইবাদত, কিন্তু 2টা জিনিস থাকা লাগবে। কয়টা? কথা বলো কয়টা? 2টা। একটা হইলো আল্লাহর বিধান, তোমরা না ছেলেরা দেখ কারবার দেখো কি শুরু করতে হবে। 1 ঘন্টা হয়ে গেল মাহফিলটারে কায়দা টানতাম পারলাম না। কত বলছি বাংলা লোক উঠে যাও, কথা কথাটা লাইন আনতে পারলাম না। এগুল দিয়ে একটা, হেগুল দিয়ে একটা, একটার পর একটা বিশৃঙ্খলা শুধু। আমিন কন, জোরে কন। তাইলে আপনি ক্ষেত কষ কাটতে আছেন, এটা ইবাদত। আপনি যদি কোন আমার ক্ষেতের লাই কাটতে আছে, এটা ইবাদত কেমনে? যদি আপনি নিয়ম মেনে চলতে পারেন। আপনি দোকানদারি করতেছেন, এটা ইবাদত, আপনি যদি নিয়ম মেনে চলতেন পারেন। এই কষ কাটন ইবাদত কেমনে? আর ইবাদত হয় না কিনে? ইবাদত না হওয়ার পিছনে কারণ হইল এখানে খোলামেলা বলবেন,
আমরা যারা গৃহস্থী করতে যায়, কস কাটতে যায়, যারা লাইলের কান্দা করে গতকালকে ট্রাক্টর দিয়ে চলে গেছে, আর যে লাইন কুবাইতে আছে, যে তারা কুবা, আপনারা তাহলে তো অনেকেই দেখছেন নিজেরা কুবানো, কেউ কি লুঙ্গি ছাইরা দিয়ে কুবা না গুসলেঙ্গি দিয়ে কুবা, কথা কেন কি দিয়ে কুবা? তাহলে গুসলেঙ্গি দেওয়ান কি আল্লাহর বিধান? আল্লাহর বিধান হইল নাভি থেকে হাঁটু পর্যন্ত প্রতিটি মুমিন মুসলমান ঢেকে রাখা, নফল না ফরজ? ফরজ। 2-1 ঘন্টা না 24 ঘন্টা? 24 ঘন্টা। কথা কইেন একটু, এতগুলা লোক, আমি তো নতুন মানুষ না, সবাই মনে মনে কথা কইলে আমি শুনলাম কেমনে, যেটা জিগাই জুড়ে করবেন। এই যে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা কয় ঘন্টার জন্য ফরজ? সবাই জুড়ে বলেন কয় ঘন্টা? 24 ঘন্টার জন্য ফরজ। এখন আপনি যে গিয়া কূপ দেওয়ার আগে গুসলিঙ্গি দিয়া লইলেন, এটা কি ফরজ রয়েছে না গেছে? সগীরা গোনা না কবিরা গোনা? তাইলে আল্লাহর বিধান অনুযায়ী হবে কেমনে? সভাপতি সব কথা কইলেন, সভাপতি হইলে কথা কম যাইব, যেটা জিগাই কথা কম যাইব। এই তাইলে আপনি যে গুসলিঙ্গি দিলেন, আপনার ফরজ আছে না গেছে? সোয়াবের ভিতরে সবচেয়ে বড় হইল ফরজ। খুব খেয়াল করে শুনবেন, সোয়াবের ভিতরে সবচেয়ে বড় হইল ফরজ আদায় করলে যেই সোয়াব, কোনো কাজে এত সোয়াব হয় না। গুনার ভিতরে সবচেয়ে বড় গুনাহ হইল হারাম। সবচেয়ে বড় গুনাহ কি? হারাম। কবিরা গুনাহ যেটা কয় হারাম। এখন এই নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা হইল ফরজ, করলে সোয়াব বেশি, আবার তরক করলে কবিরা গুনাহ। গুনাহ কি কম না বেশি? বেশি। তাহলে আমরা ফরজও মানলাম না, করলাম কবিরা গুনাহ, তো খেত কুবাইলে আপনার ই হইব কেমনে? সোয়াব হইব কেমনে? আবাদত হইব কেমনে? আমি তো শুরুতেই বলছি, যদি আল্লাহর বিধান মানেন, নবীর তরিকা মানেন, তাইলে আবাদত। তাইলে আল্লাহর বিধান মান না আপনি যদি গুসলেঙ্গি না দেন, তাইলে এটা আবাদত। সুবহানাল্লাহ বলেন না? খেত কুবাইতেছেন আপনার, সোয়াব নেওয়া হইতেছে আপনার আমল নামায়, আল্লাহ আপনার সোয়াব দিতে আছে। শুধু আল্লাহর বিধানটা মানছেন, নবীর তরিকাটা মানছেন। আরেকটা আসেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা যদি নামাজটা ঠিকভাবে কায়েম করো, তাহলে এই নামাজে তোমার মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এই কথা কার কথা? এই কথা কার? আল্লাহ যা বলেন তা হয় নাকি হয় না? আমাদের দেশে এরকম দেখছেন নি, যে আমরা 5 ওয়াক্ত নামাজও পড়ে আবার মিছা কথা কয়, এরকম আসেনি? 5 ওয়াক্ত নামাজও পড়ে আবার সুদে টেহা লাগায়, এরকম আসেনি? এবার 5 ওয়াক্ত নামাজও পড়ে এবার দোকানদারি করানোর সময় ওজনে কম দেয়, এরকম আসেনি? তাইলে আল্লাহ কয় নামাজ মন্দ কাজ, খারাপ কাজ থেকে তোমার ফিরাই রাখবে। তারপরে যদি নামাজ পড়ে মন্দ কাজ থেকে যদি ফিরায় না, তাহলে বুঝে গেল আল্লাহর কথা ঠিক নাই। আল্লাহর কথা ঠিক নাই, আল্লাহর কথা ঠিক আছে, আমার নামাজের ঠিক নাই। ঠিক কিনা বলেন? এবার নামাজ পড়ে কিন্তু নামাজের কোন দেখানোর লেগে, এবার আল্লাহর দেওয়া ফরজ বিধান আদায় করতে গিয়া নামাজ পড়ে না। যদি এবার আল্লাহর ভয় অন্তরে নিয়ে নামাজ পড়তো, তাইলে জীবনও এবার মিশা কথা কইতে পারলো না, জীবনও দোকানে ওজন কম দিতে পারলো না, জীবনও এবার ওয়াদা খেলাপ করতে পারলো না। যেহেতু এবার নামাজও পড়ে, মিশা কথাও কয়, রোজাও রাখে, আবার মিশা কথাও কয়, আবার নামাজও পড়ে, এরপরে আবার সুদেও টেহা লাগা, মানুষের লোকে দুর্ব্যবহার করে, কথায় কথায় হাত তুলে, বুঝা গেল এবার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। এটার জন্য আর নতুন কোনো মাপকাঠির দরকার নেই। কোনো নামাজি মানুষ মিথ্যা কথা বলতে পারে না, কোনো নামাজি মানুষ কখনোই সুদ খাইতে পারে না, কোনো নামাজি মানুষ কখনো ওজনে কম দিতে পারে না। কারণ যেই মানুষটা নামাজ পড়লো তে আল্লাহরে দেখছে না, নয়নপুর বাজার মসজিদে কোনো আল্লাহ বইয়া থাকে না, এরপরে ওতে আল্লাহর কুদরতি ভাবে সাজদা দেয় না দেখা, যে আল্লাহরে সাজদা দেয় না দেখা মসজিদের ভিতরে, হে আল্লাহরে দেখাইয়া দেখাইয়া সে কখনো ওজনে কম দিতে পারে না। ঠিক কিনা? আমরা তো আমাদের করে এই কাজ।
করে নামাজও পড়ে মিছা কথাও কয় ওই আল্লাহর বিধান আর নবীর তরিকা অনুযায়ী হয় নাই তো আল্লাহর বিধান হলো আকিমুস সালাহ তোমরা নামাজ কায়েম করো সুবহানাল্লাহ এখন নামাজ কেমনে পড়ন লাগবো কোরআন শরীফে কোনো জায়গাত নাই নামাজ কেমনে পড়ন লাগবো এমনি আতালগি দিয়ে তাকবীরে হারিমা বান্ধন লাগবো নাবির নিচে হাত বান্ধন লাগবো সূরা পড়ন লাগবো লগে কেরাত মিলাইতে হইব এরপরে রুকু করতে হইব তারপরে সাজদাত যাইতে হইব এটি এমনি ধারাবাহিকভাবে কোরআন শরীফের আলোচনা নাই এইটি শিখাই দিয়া গেছে আমার নবীজি সুবহানাল্লাহ বুঝলেন না আল্লাহ যা কইছি তরিকা হইল নবীজি বিধান কার কথা না বিধান কার তরিকা কার নবীজি সাহাবাদের কাছে যখন এই হুকুম গেছে যে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দি কয় নামাজ বিলে কিতা এটা বিলে আদায় করুন লাগবো নবীজি কয় হ্যাঁ ঠিক জায়গাতে আইছো আল্লাহ তোমরা উপরে নামাজ ফরজ করছে আর আমারে ফাড়াইছে নামাজ কেমনে ফরন লাগবো শিখাই দিতাম তো আসল জায়গা তোমরা আগে পড়ছো আইও এদিকে আইও তো সব আইসে পরে নবীজি কয় সাল্লু আল্লাহ যে কইছে নামাজ পড়ো আমিও কইতেছে সাল্লু তোমরা নামাজ পড়ো সুবহানাল্লাহ কইতেন না তো সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ ফরনের লেগে দেয় না আপনি তো এবার এই কথায় কোন আল্লাহর মতো কেমনে পড়তাম কামা রাআইতুমুনি উসাল্লি এখন আমি নামাজ পড়াম আমি নবীজি নামাজ পড়ব তোমরা খেয়াল করো আমি কেমনে নামাজ পড়ি তো নবীজি কইছে আল্লাহু আকবার এরকম হাত উঠাইছে তারপরে নাবির নিচে হাত বাঁধছে বান্ধছে তারপরে কইছে এই ছানা পড়ো এরপরে সূরা ফাতিহা পড়ছে নবীজি লগে মিলাইয়া সূরা পড়ছে হুনাইয়া এরপরে রুকুত গেছে রুকুত গিয়ে কইছে সুবহান রাব্বিয়াল আযীম তারপরে আবার সোজা হইয়া দাঁড়াইছে কইছে সামি আল্লাহু লিমান হামিদা আবার সাজদাত গেছে গিয়া কইছে সুবহান রাব্বিয়াল আ'লা মাঝে উঠটা বইছে বইয়ে সেটা দোয়া পড়ছে আবার সাজদাত গেছে আবার উঠটা বইছে এমনি ফইরা সেটা নবীজি কয় দেখছো কহ কয় ঠিক সাল্লু তোমরাও পড়বা কামা রাআইতুমুনি আমারে যেমনে দেখছো উসাল্লি আমি যেমনে নামাজটা পড়লাম তোমরা দেখাইয়া ঠিক এমনে তোমরা আজকের থেকে আমি নবী যেমনে দেখাইছি এর বাইরে করা যাবে না কমও না বেশিও না এমনি মিলাইয়া পড়া এইটাই কয় নামাজ কায়েম করো যেরকম সুবহানাল্লাহ তাহলে হুকুম করলেন কে দেখাই দিলেন কে এবারে কয় আল্লাহর বিধান নবীর তরিকা নবী গৃহস্থী করছে গৃহস্থী করতে গিয়ে শিখাই দিছে কেমনি গৃহস্থী করণ লাগে আমরা তারা সেই নবীর তরিকা সব ভুলে গেছে এখন আমরা তারা দেখবেন বাফের দিনও খুব মন দিয়ে শুনে এবার আর আব্বা মারা গেছে তারা 4 ভাই খেত হইল 20 গন্ডা জনে পাইছে 4-5 5 গন্ডা করে 4 ভাইয়ে 5 গন্ডা করে খেত পাইছে এখন বছর খানেক পরে এই খেত আমিনে মাফত হয়েছে আইয়া দেহে খেত হইয়া রয়েছে 6 গন্ডা আমিনে কয় সারা জীবন যতক্ষণ মাফলাম দেখলাম যে মাফে কম পাওয়া যায় 4 গুলটা মাসে দখল দিয়ে রাখে এই ফেলে দিয়ে খায় নদীয়ে ভাঙ্গে রাস্তায় খাইছে আরেকবার বাড়ির হাইছে কিছু লয়ে গেছে গা কম ফাই আমি যদি কাগজপত্রে 5 ঘন্টা উঠে ফাইটি মাফে ফাই 6 ঘন্টা ঘটনাটা কি কেমনি মিলে কষ্ট কেটে আমার দিকে ফিরে বসে আমাদের মনোযোগ মাফিল কম আমার দিকে ফিরাব আমি কম না এদিকে ফিরা আমার দিকে বইতে হলে যেদিকে নজর যায় মনোযোগ সেদিকে যায় আপনার চাইয়া থাকবেন এখন মনোযোগ এখন এটা হইতো না জীবনে হইছেও না আমার দিকে চাইয়ানি আমার দিকে মনোযোগ রাখতেন পারেন চান না আমার দিকে চাইয়াও মনোযোগ যাইব বাবা আইয়া যে পড়লাম দরজাটা জানি লাগাই নাকি সুতরাং মনোযোগ যার দিকে নজর যায় মনোযোগও সেই দিকে যায় খুব খেয়াল করে কথা শুনে ইচ্ছা করলে কালকে এখনো মাহফিল হইতো না ওই এখনো মাহফিল সুতরাং আজকে তো বুঝলোই আমরা বাজ্যাও লাগবো তাইলে আবাদত করবো কার তরিকা মানবো কার নবীর তরিকার বাইরে কোন ইসলাম নেই
নবীর তরিকা অনুযায়ী যদি ফির সাহেবের তরিকা হয়, কথা বুঝতে হবে, ফির সাহেবের তরিকা চাল চলন যদি নবীর মতো হয়, নবী যেমনে কইছে, সাহাবায়ে কেরাম যেমনে মানছে, এইরকম যদি হয়, তাহলে ফির সাহেবের কথা অনুসরণ করন যাইব। যদি ফির সাহেবের কথাটা নবীর তরিকার লগে বনে, আর যদি না বনে, ফির সাহেবের কথা, নেতার কথা, মন্ত্রীর কথা সব পিছনে ফেলাইয়া মানতে হবে আমার নবীর কথা, ঠিক কিনা? তা আমার হুজুরে কইছে, তো আমার নেতাই কইছে, তোমার নেতা দিয়ে ইসলাম না, তোমার হুজুর দিয়ে ইসলাম না। হুজুরের কথাটা কোরআন সুন্নাহ মতো হইছেনি, নবীর তরিকা মতো হইছেনি, তো হইলে হইব, আর না হইলে হইতো না। হুজুরে নবীজি সারাটা জীবন একজন বেগানা মহিলার মধ্যে দেখা করছে না, কোনো মহিলা নবীর সামনে একটু দিছে না। নবীজির কন্যা ফাতেমা, কথা তো বাইরে যেতেছে কি কইলিটা, নবীজির কন্যা ফাতেমা যে বেডি মহিলাদের সর্দার হইব জান্নাতের ভিতরে, এই বেরিয়ে যখন এন্তেকাল করবো আগে যাইতে জ্বর কি কথায় কটা কি, ওই যে এবার একটা কথা কইছে বাবুল না, এবারে গেছে গা কাবুল, এক সকলটা কথা কইতেছে, এবার ডিব্বা যেমন বইয়া রয়েছে, সিফা দিয়ে রয়েছে, ভালো আওয়াজ দিবা রয়েছে, মাহফিল ওই তো কখনো নবীজির কন্যা ফাতেমা, নাম শুনছেন না আপনারা? নবীজির 4 জন কন্যা ছিল, জাইনব, রোকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। আগের রাইতে ফাতেমার জ্বর, যেদিন ইন্তেকাল করবো, যে রাইতে ইন্তেকাল করছে, রাত্রে ইন্তেকাল করছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জ্বর, প্রচন্ড জ্বর। আলী রাদিয়াল্লাহু তাআলা হাসান হুসেন লইয়া শুয়ে রইছে, ফাতেমা কইছে জানা গিয়া কিন্তু ঘুমান। কিছুক্ষণ পরে দেখা যায় কান্নার আওয়াজ শোনা যায়, ফুফানির আওয়াজ, জ্বরের কারণে অস্থির। আলী উঠতেছে, কপাল দিয়ে দিয়ে কপাল ফুলে গেছে। আলী কই ফাতেমা তুমি তো একটা কাম করলা, তোমার এত জ্বর, তো তুমি আমার ডাক দিতে পারলো না? কার ডাক দিছি না, কষ্ট দিয়ে আপনার এত রাইতে কষ্ট দিয়ে ঘুমাইছেন, সারাদিন মেহনত করেন, তো ঠিক আছে। আলী কয় তুমি একটা কাম করো, শো আমি দৌড় দিয়া পাহাড়ি ঝর্ণা থেকে পানি নিয়ে, তো চামড়ার ব্যাগে আমরা যেমন কলস, ড্রাম, বোতল করে পানি আনে, তখন ছিল চামড়ার ব্যাগ, এরকম মশক। তো আলী মশক লইয়া গেছে পাহাড়ি ঝর্ণা, মরুভূমি তো, বাড়ির ঘাটত ধর টিউবওয়েল নাই, ঝর্ণাত গিয়া পানি ভরছে, বইয়া পানি আন না কপালের ভিতরে ডালতে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না কয়, স্বামী আমার, আপনি যত চেষ্টা করেন এই জ্বর ভালো হইতো না, আব্বা এন্তেকালের আগে দিয়ে আমার খবর দিয়ে ঘটনা ছিল নিয়ে সেরা, আব্বা আমার কানে কানে একটা কথা কইছে, ফাতেমা কান্দাকাটি করিস না, আমি বোধ আর বেশি দিন থাকতাম না, আমি চইলা যাব। এই কথা শুন না আমি অস্থির হইয়া হাউমাউ করে কাঁদছিলাম, আব্বা আমার কান্দা দেখে অস্থির হইয়া আমার কান ডাক দিয়ে নিয়ে কানে কানে আবার আরেকটা কথা কইছে। এই কথাটা আমি অনেকে ওর কাছে কইছি না, আমার কানে কানে ডাক দিয়ে কইছে, ফাতেমা কান্দাকাটি করিস না, আমি নবীর এন্তেকালের পরে আমার বংশের ভিতরে সবচেয়ে আগে জান্নাতের ভিতরে তোর লগে আমার দেখা হইব। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল ফাতেমা দুনিয়ার থাকবো না, এন্তেকাল হইব, যেহেতু দেখা হইব কইছে। কালি আব্বা আমার এই কথাটা কইছি, আর যার জ্বরের নমুনাটা হইলে আব্বার কথাটা বোধহয় ফলবো, আমি বোধহয় আর থাকতাম না, আমার বোধহয় বিদায়ের সময় আইয়া পড়ছে। সুবহানাল্লাহ বলেন না? চোখের পানি ছেড়ে দিলে ডাক দিয়া কয়, ফাতেমা ও ফাতেমা, এইটাই যদি আসল কথা হয়, তোমার যদি বিদায় হয়ে যাবে, এইটাই যদি বড় কথা হয়, ও ফাতেমা স্বামী হিসাবে তোমার যেমন যা কিছু যোগান দেওয়া দরকার ছিল আমি পারি নাই, এমনও দিন গেছে চুলার ভিতরে আগুন জ্বলে নাই, সত্তরে কোনোদিন একটা নাকের ফুল কিনে দিতে পারি নাই, কোনোদিন 2টা কানের দুল, গলার মালা, হাতের মালা দিতে পারি নাই। ফাতেমা মনে হয় তুমি যদি চলেই যাও, আজকে তোমার কাছে চাই কাবতের ময়দানে আমার আসামি বানাইও না। নবীজি বড় আদর করে, আদরের কন্যা ফাতেমারে আমার হাতে উঠাই দিছে। ফাতেমা গো, ও ফাতেমা
তুমি বলো আমারে মাফ করে দিয়েছো কিনা। তুমি যদি চলেই যাও, আমি তো আর সুযোগ পাবো না। তুমি দয়া করে আমার মাফ করে দাও। স্বামী হিসেবে আমি তো ফেল মারছি, তোমার 3 বেলা খাবার দিতে পারি নাই, সুন্দর একটা কাপড় কিনে দিতে পারি নাই, মজার কোনো খাবার না, হাসান হুসেইনের জন্য কিছু করতে পারলাম না। অলংকার তো অনেক পরের কথা, ছোট্ট একটা ঘরের ভিতরে সবাই মিল্লা থাকি। ফাতেমা তুমি মাফ করে দাও। ফাতেমা কান্দে আর পালি, আপনি আমার কাছে মাপ চান? মাপ তো চাইবো আমি বিদায় নিচ্ছি, আমার হিসাব আগে শুরু হয়ে যাবে। আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমার ব্যাপারে কোনো অভিযোগ রাখেন না। আপনার জন্য যা করা দরকার আমি তো করতে পারি নাই, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে এটা তুমি একটা কথা বললা, তোমার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। ফাতেমা বলে আমারও কোনো অভিযোগ নাই। ফাতেমা আকবর বললেন যে হাসান হুসেন রে আমার কাছে আইনা বহাই দেন। সুবহানাল্লাহ বলেন না? 2 ফুট 2 দিক দিয়ে বহাই দিছে। আলীও কান্দে, হাসানও কান্দে, হুসেইনও কান্দে। ফাতেমা কয় কান্নাকাটি করে লাভ নাই, আমার একটা ওসিয়ত আছে। কি আছে? ওসিয়ত। তো কি ওসিয়ত? আমি যদি আজকে রাতের ভিতরে মারা যাই, সুবহানাল্লাহ বলেন না? আমি যদি আজকে রাতের ভিতরে মারা যাই, আপনি তো আমার স্বামী, আপনার কাছে আমার আবদার ওসিয়ত, আপনি রাতের ভিতরে আপনি ইমাম হবেন। হাসান হুসাইন 2 জন হলো মুক্তাদি, আরো আপনার কাছে যারা আমাদের ঘরের পাশে যাদের ঘর আছে এরকম 2-4 জন লোক লইয়া তাড়াতাড়ি আমার জানাজা দিয়ে কবরে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আপনার দেশের মানুষ জানাজার ভিতরে লোক কম আশা করে না বেশি আশা করে? কয় কি আল্লাহ আমার মরণটা যেন শুক্রবারে হয়, জমার পরে হাজার হাজার মানুষ গ্রামে যেন ফাওয়া লাইতো না পারে, লোকে যেন লোকারণ্য হইয়া যায়, মাইকিং করবি 2-3 এলাকা মিলাইয়া, এরকম কইয়া সেরা আমরা তারা মরতে চায় যে জানাজাত বেশি লোক হইব। কিন্তু ফাতেমা কি কইল? সম্পূর্ণ উল্টা। তো যে 2-4 জন লোক লইয়া তাড়াতাড়ি করে রাইতে রাইতে আমার জানাজা দিয়ে দিবে। এই কথা যখন কইছে আলী চমকাই উঠছে। আলী কয় ফাতেমা তুমি যে আমার এই ওসিয়তটা করলা, আমি যদি রাতের ভিতরে তোমার জানাজা দিয়ে দেন, ফজরের পরে মানুষ যখন জানবো যে নবীর আদরের কন্যা ফাতেমার ইন্তেকাল হইছে, তারা জানাজাত আইতে পারছে না, তারা না আমারে ধরবো যে নবীর কন্যা ইন্তেকাল করলো, আপনি আমারে না জানাইয়া জানাজা দিয়া দিলেন, আমরাও তো গেলাম। তখন আমি কি কয়? তো কইবেন এটা আপনার আমার ওসিয়ত। সুবহানাল্লাহ বলবেন না? ডাক দিয়া কয় এইরকম আশ্চর্য ওসিয়ত তুমি কেন করতেছ? ফাতেমা ডাক দিয়া কয় ও স্বামী আমার, জীবনে কোনোদিন কোনো পরপুরুষের সামনে যাই নাই। 20 বছর বয়সে আমার বিয়ে হয়েছে, কোনোদিন কোনো পুরুষ আমারে দেখে নাই। আমি কেমন কেউ জানে না, বিয়ের পরও আমি কারো সামনে যাই নাই। আজকে যদি আমার লাশটা দিনের বেলা নয়নপুর বাজার মাঠনের মসজিদে নববীর সামনে নিয়ে আসেরা খাটের ভেতরে শোয়ান, আমার কাফন পরানো থাকবে, মানুষ কাফনের বাইরে দিয়ে দেখবে আমি মোটা ছিলাম না চিকন ছিলাম, আমি লম্বা ছিলাম না খাটো ছিলাম। যেই মানুষটা আমি জীবিত থাকা অবস্থায় কারো সামনে যাই নাই, মরার পরও আমার দেখা মানুষ আন্দাজ করুক মোটা না চিকন, লম্বা না খাটো, আমি ফাতেমা এইটাও বরদাস্ত করব না। মরার পরেও আমি দেখাইতে চাই না আমি লম্বা ছিলাম না খাটো ছিলাম, মোটা ছিলাম না চিকন ছিলাম, এইটা কেউ দেখো, এইটা আমি আশা করি না। এই জন্য রাতের বেলায় আমার দাফন করে দেবেন। এখন এই কথাটা নবীজির আদরের কন্যা ফাতেমার, যেই ফাতেমা হইল জান্নাতে মহিলাদের সর্দার। এখন আমরার বেরিয়েতে মানুষে দেখে নাকি দেখে না? আমার কথা কোনো দেখে নাকি দেখে না? বাজারও যায় নাকি যায় না? আমি তো 10 বছর আগেও কোনো কাঁচা বাজারও বেরিয়ে যাইতে, আপনারা তো দেখার মুরব্বীরা যারা তারা তো দেখার প্রশ্ন উঠে না। আমি 10 বছর আগেও কোনো আরঙও কোনো নয়নপুর বাজার কল, আমি তো গরু কিনতামও কোরবানি ঈদের সময় নয়নপুর বাজার হয়েছি,
আমি ইয়াসিনের দোকানে বইয়ে থাকতাম, ইকবালে ইয়াসিনে বাইকের হুজুরে ঘুরা গরু কিনা কত হুজুর গরু পছন্দ হয়েছে। আমি জীবনে এত বাজারও গেছি, কোনোদিন কোনো বেডিয়ায় বাজারও যাইতে আমি দেখছি না, এখন আর যায় না। গজব, আপনি তারা ধুমধাম ঘুরতে ওদিকে বিচার কথা কইছে তারা, বাজারও যায় না কি যায় না। আরো কাঁচা মরিচ কিনতো, ফ্রেশ কিনতো, কাঁচা বাজারও গরু কিনতো, তারপরে গিয়ে আপনার কি কয় মাছ বাজারও বেরিয়ার। আপনার কম যে আল্লাহ কি আপনার লোকের রাগ হয়েছে, আবার রাগ হইলে তো বালা ঠেলা পড়ে যে মরি না আমরা কফল বলা, ঠিক কিনা? আপনার দেশটা কি দেশ হয়েছে মিয়া? আপনি বাজারের দোষ দিবেন কি? মাইয়া গান পাঠাইছেন স্কুলও পড়তো, এই 9-এর পরে 10-এ পরে ইন্টারমিডিয়েটে পরে, এই মাইয়া ফান্ডে ফুটবল ক্রিকেট খেলার জন্য আইন করে মাঠের ভিতরে নামাই দেওয়া হয়েছে, ঠিক কিনা? মুসলমানের মাইয়া ফান মাঠের ভিতরে খেলে, ফলাফানের রং চাইতে আছে, বেরিয়ে বাজারও যাইতে আছে, এবার ঘরের ভিতরে উত্তর হয়েছে, এবার বেড়ায় না বেরিয়ে সাউন্ড দরকার। লজ্জা শরম সব বিদায় হয়ে গেছে, ঠিক কিনা কও? বেরিয়েতে বাজারও যাইব, কোন দেশের কোন বেড়ায়, কোন দেশের কোন দোকানদার বেরিয়েতে সেটা বাজার করবো মিয়া। আমরা মুসলমানের ফুতায় মুসলমান পরিচয় দেন, লজ্জা শরম আছে আমরা? ওই যে কথাটা আইসে কথাটা অনফিস সাহেব যদি আইয়া কয় যে অসুবিধা নাই, আইও আমার সামনে আইও, মুড়িদের বউরে কইল এই ফিস সাহেব কি নবীর তরিকা মানছে? কথা কোনো মানছে? এই ফিস সাহেবের কথা মানুন ফরজ নাকি না মানুন ফরজ? না মানুন সহজ হিসাব একটা দিয়ে বুঝাইলাম। এইরকম যত বড় ফিস সাহেব, যত বড় লাট সাহেব যদি কোরআন সুন্নাহর বাইরে কথা কয়, যেই কথাটা কোরআনের সাথে সাংঘর্ষিক, সকলে কইছে ভাষালা হইলো জামাতে গিয়া মসজিদও নামাজ পড়ান লাগবো, কাছাকাছি যদি মসজিদ থাকে, অসুস্থ মুসাফির কোনো ঝামেলা আছে, এটা হইলো এক হিসাব। না হলে যদি ফিস সাহেবে কয় নামাজ মসজিদে যাওয়ান লাগতো না, সে কি আসল না নকল? মসজিদও যাইতো দেন এই দিয়ে নহ, আর যে ফিস সাহেবে কয় নামাজে লাগতো না, আসেনি র আছে। এইরকম ফিস সাহেব বাংলাদেশ। তো এই ফিস সাহেবরা দেখবেন মুড়িদের সংখ্যা আমার তো আরো অনেক বেশি, মুড়িদও বেশি। তারপরে গিয়ে বেড়ায় বেরিয়ায় বাসও করে যাইতে আছে, যাইতে গান আইতে গান, বেড়ায় বেডি কি একটা কারবার যাইতে আছে। আল্লাহর ওলি হইতে আছে, আল্লাহর ওলি হইতে আছে। শয়তান বেড়াইয়া এদিকে দেখে রিটায়ার্ড হয়ে গেছে গা, তারা আমি কি শয়তান মশলা তারা ভাইও আমার মতো এই কথাটি কোন বক্তায় বয়ান ফুরতেতো না। আপনারা তো চিন্তা করবো আপনারা তো কৌন্য হয়েছেন না, বিষয়টা এরকম। আমার তো বালা কৌন্য আছে, খেয়াল করে শোনো। আমার মতো নয়নপুর বাজারও এই কথাটি কেউ কইতো না দুই কারণে। এক কারণ হইলো এবারে চিন্তা করবো কইয়া কি বিপদ ফুল, আমার ডর এই ডর নাই আছে, আমার ডর। আমি এই কথাটি কইলে এইরকম আমার সামনে খেড়ুইয়া জিগাইন না বলে হুজুর আপনার কথাটা কিতা করলেন এরকম আছে উজাইছে নিয়ে হলো বাড়ুইছে নিয়ে হলো। এক নম্বর হলো আমার সামনে খেড়ুইয়া জিগাইন না নাই, কোরআন হাদিস মতো কথা কইয়া যান, কাম লাগলে তোমার লইয়া শুনবো, জিগাইন না নাই। এর লাগে আমি কইতাম পারি, অন্য বেড়ায় কইতে পারতো না, ডর মনে করবো আঘাত দিয়ে নিবেন দিয়া লাগে। আমি চিন্তা করতেছি আমি যদি এক মাস থাই আমার কোনো বাবুলে জিগাইতো না হুজুর যাইবেন কবে, বাবুলে আরো কবে হুজুর ফাইজামা চিন্তা কত থাকবে দুটো লুঙ্গি কিনে লইয়া আছে নি নাকি মিশা। আমি যদি 6 মাস তাহি ভাই 6 মাস তাহি নয়নপুর আমারে কেউ জিগাইতো না কবে যাইবেন। এর লাগিয়া উচিত কথাটি আমি কইতে যত সহজ
বাংলাদেশের কোনো বক্তার এত সহজ না, ঠিক কিনা? এক নাম্বার। দুই নাম্বার আরেকটা কারণ আছে, অনেক বক্তা ওয়াজ চিন্তা করে আমি যে কথাটা কয়াম সামনের বছর যদি দাওয়াত না দেয় আমার তো এই ডরো নাই, আমি আইতামে চাই না। তার যদি দাওয়াত দেবে কিন্তু দাওয়াত না দিলে আরো ভালো। সুতরাং ভাইও কেউ না কেউ তেলের তেল কম লাগবে, কেউ না কেউ ফানিরে ফানি কম লাগবে, হগলে তেলে ফানিরে তেল কয়। আমিও যদি কই তো কয়দিন পরে কইতে 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 তেল বাদ যাইব, ফানি আপনাদের তেল হইব, যেইটা হইছে যেইটা হইছে। কে আগের দিনে বেড়াইতে যে বাজার করছে, বাজার হইছে না? আগের দিনে সুতায় বিদেশ আসিল না? তো যারা বিদেশ আসিল তারা নিজেরা বিদেশ বাজার করাইছে দেওয়ার দিয়া, না হলে বাউর দিয়া, না হলে হুমুর দিয়া, না হলে ভাই সুদ দিয়া, না হলে বোন সুদ দিয়া, না হলে মাসে একবার করে রাখছে। তারা কি না খাইয়া আসি? তখন হেঁটে বিদেশ দেখিয়া এইটারে উচিলা দেখাইয়া এরপরে তুমি বাজারও যাইবা গা বেরিয়ে যেমনি ভাঙলো বেড়াইতে বইয়া বইয়া রং সাইতে আছে। এই বেড়াই বেরিয়ে চাউন্না চাউন্না দুই তারা এক লোকে জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা? জান্নাতের মুখও দেখতেন না, গন্ধও পেতেন না। এই বেরিয়েছি নিশ্চয়ই কেউ বউ, নিশ্চয়ই কেউ মা, নিশ্চয়ই কারো বোন, নিশ্চয়ই কারো মেয়ে। এটি কোনো আসমান তো নাজির হয়েছে না। আপনার মাইয়ারে আমি শাসন করতাম পারতাম না, কিন্তু আপনার বাপে বিয়ার পরেও মাইয়ারে ফিরাইতে পারবেন এই অধিকার আছে। জিগো তোরা গেছিলাম বিয়ে দিচ্ছিলাম নয়নপুর এলাকা, আমার বাড়ি হইলাম কসবা, বাজারে দিল্লি তুই বাজার তাইস, আমি মসজিদ কমিটির সভাপতি, আর আমার জিয়ে তুই বাজারতে মূলা লইয়া ভাইতে আসো দেখা আমার কলজারা ফাইটা গেছে গা, তোর জুতা দিয়া ফিটলো আমার আই মজত। তোরা এর লেগে বিয়ে দিছিলাম, আমি বাজারের কাছে বিয়ে দিতে দৌড়াইছিলাম, তুই নি বাজারে হইয়া গেছ, তুই তো হেঁটেই হইস। তোর ভাইয়া মসজিদ কমিটির সভাপতি আর তুই গিয়ে নয়নপুর সভাপতি, ভাইয়া নয়নপুর বাজারও এই তুই বাজার করস, এর লেগে তোরে বিয়ে দিছিলাম। বাবা আপনার জামাই তো বিদেশ, তো আমার জামাই বিদেশ, আমার বেয়াইয়ে কো, আমার ফুতরায় কো, আমার নাতিয়ে কো, হেতারে দিয়ে বাজার করতে পারিস না? কয় আমার হৌডে দিয়ে বাজার করাইছিলাম, হয় না। এবার মিলে বয়স্ক এবার সব বেড়িতে তারা বাড়ির গাড়া দেওয়া বাজারও যা, এ বেরিয়ে দেখিয়া এ বেরিয়ে খালি বাড়ি যে তো খাসার পাখিটার মতো, হ্যাঁ খাসার পাখিটার মতো এ বেরিয়ে খালি বাড়ি যেত, সব বেরিয়েতে যায়, বেরিয়ে যাইতে পারে না। হৌড়ে বাজার করে দেয়, একদিন খালি উচিলা বিচারতে আছে, হৌড়ে রাতের থেকে না বাজারটা নিজের অত আনন্দ যায়। হৌড়ে মূলা আনছে পরে এই বউয়ে মূলাটি চাইয়া হরিরে নিয়ে দেয়, মাসাল না আব্বাই মূলা আনছে, শিমুসুন ফোড়া ফোড়া, এটি মূল এটি তো আমাদের দেশে গরুও খায় না। এবার কথাটা শুনছে বুড়া বেড়া মনে মনে কথা, সব আমার মতো বুড়া মানুষটা কত কষ্ট করিয়া আমি বাজারতে মূলা দিয়ে আনলাম, আমার বাজার বিলে গরুও খায় না। বুড়া বেড়া হরির লগে কইতে আছে বউর লগে, যে বউ যে কইলো আমার বাজারটা বিলে এই গরুও খায় না, এ বিডিরে কইও আমি আর এবিডির বাজার করতাম না, এবিডির বাজার যেন এবিডিয়ে করে, এবিডি হেরুমে তুই না কো এটা লেগে দো, এটা লেগে আসলে এক বছর তো কাম হইয়া গেছে গা, হ্যাঁ এইটা লাগিয়ে তো এই কাজটা লাগিয়ে তো। পরের দিন বউয়ে গেছে বাজারও, বউয়ে বাজারও গিয়া মূলা কিনে আনছে, হরি রান্না দেখা মাসাল না মোড়া মোড়া, হ্যাঁ কি করছে, হ্যাঁ কাকু কত, তা কালকে আব্বা আনছে শিমন ফোটা ফোটা সাইটে আনি, আর আমিও তো সুন্দর সুন্দর মোটা মোটা পোষ কুচ্ছা 3.5 কত কমান লাগে, হাইস দিয়ে দরটা কমাই নিছি। আর বড় বড় দোকানদার তুই বেরিয়ে আইস দেখতে কমাস কি তুই, দোকানদার আরেক বড় বড় বেরিয়ে আইস দিছে, তার আর হুশ নাই, কে সালাই দিয়ে তো ভাগ্য গেছে। কিসের ইসলাম, কিসের মুসলমান, কিসের নামাজ রোজা মিয়া, সব শেষ হয়ে গেছে, বিনাশ হয়ে গেছে, সব শেষ। এই দিন তাসির এখন বাচ্চা কাচ্চার উপরে পড়তে আছে, ওই
এবার আপনারা কনসেরা হলে আপনারা হলে কি কয় কন যেই বেডিটা বাজার বাজার করতে যায় এই বেডির গরু জিফু তুলে কিরকম ভালো হইব ভালো হইলে কিরকম হইব বেডিটার ঘরে বাচ্চা হইব বেডিটা নফল রোজা রাখে কোরআন শরীফ পড়ে তসবি খতম মানছে আল্লাহ কত বেরিয়ে শুনছি বাচ্চা হইতো বলে মাও মরে থেকে বাচ্চাও মরে থেকে আমার ঘরে তো বাচ্চা হইব বেডিটা খালি কান্দে নফল নামাজ পড়ে নাইট নাইট ঘুমায় না উঠতে সেটা উঁচু করে তাহাজ্জুদ করে আল্লাহর দরবারে কান্দে আল্লাহ আমার ঘরে বাচ্চা হইব তুমি আল্লাহ তুমি ছাড়া আমার বাসাই না কেউ নাই এই কান্দুন না বেডিটা আর যে বেডির ঘরে বাচ্চা হইব এই বেডির সময় কাটে না হেঁটে বিদেশ যাইতে এই বেডির ঘরে বাচ্চা হইব দেখা 250 সিডি কিনা দিয়ে গেছে এই ভিডিও দি সাইডে সাইডে সিনেমা চা সময় কাটা মাইদে মাইদে বাজারও যা এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন যে বেডিটা বাচ্চা হইব দেখে নফল রোজা রাখে নফল নামাজ পড়ে কোরআন খতম দেয় তসবি পড়ে কোনো গাড়াইতে সামনে যায় না তাহাজ্জুদ পড়ে কান্দে এই বিডির বাচ্চারা আর যে বিডিয়ে বাজারও যায় বইয়া বইয়া টেলিভিশন চা এই বেড়ার লোকে ঘষা খায় বা সুডে কটুর ভিতরে আরেক বেড়ার লোক উঠতে বইয়ালায় সকলের মা বোন আছে কইয়া হাতে আর খেলা দিয়া বয় এই যে কারবারটি করুন না বেডিটা আর নামাজ পড়ুন না বেডিটা দুটা বেডি কি এক হইব দুটা বেডির বাচ্চা এক হইব এই যে বাচ্চা কাচ্চা মানুষ হয় না কয় ওই তো কেমনি এই কারণে তো হয় না নইলে ফলায় মা বাড়ছে এটা তো জীবনে কি শুনছে না ফুটে জন্মদিন মারে মারছে এই পত্রিকায় আছে গত বছর পত্রিকায় আছে ঢাকা মৌচাক মার্কেটের সামনে আমি অনেক আগে মৌচাক মার্কেটে ব্যবসা করতাম যখন ছাত্র ছিলাম আমাদের দোকান ছিল এই মৌচাক মার্কেটের সামনে এই দারোয়ানে সকালবেলা গিয়ে দেখে লেপ দিয়ে ফেসাইয়া কারে জানে হালাই রাখছে দারোয়ানে দৌড়াইয়া আইয়া দেখে ধরা এই বুড়া একটা বেডি চুল দি ফাট না থরথরাইয়া কাঁপতে আছে শীতে কই কেন বুড়া বেডি কাও আমি না আমার ফুতে দি গাড়ি করে আনলো আমরা বাড়ি গুলশান আমরা বাসা আমার ফুতে দি কইলো আমার লইয়া বলে কই যাইবো আমার দেহানো রাখা কইলো মা তুমি এখনো বউ আমি আইতে আসি গেল যে আমার ফুতে দিয়ে আইয়া না ওই মা ঘরের ভিতরে ফোজা বউরে কইছে বুড়া মানুষটার লেগে একটা আলগা রুম রাখুন লাগে আমরা এই কুত্তা ফলনের লেগে একটা রুম লাগে তারপরে এইখানে ছুটে সেটা ঘুমায় তারপরে লেখাপড়া করে আপনার একটা আমার একটা এর ভিতরে দিয়া এই বুড়া বেটিটার লেগে একটা রুম আটকে দেওয়ার দরকার আছে এই বেটির কোনো খানা হালাই দিয়ে যায় ফুটে এই কথা শুননা বউয়ের কথা শুননা মৌসাক মার্কেটে লেপ দিয়া ফেসাই হালাই দিয়ে গেছে এটি বানানো কোনো গল্প নয় বাস্তব ঘটনা ঠিক তোমরা এটি কাজ করতে আসো এখনো দাঁড়াইয়া তোমরা এটা বুদ্ধির পরিচয় দিলা বিবেকের পরিচয় দিলা এখনো দাঁড়িয়ে মোবাইলের কথা কাছার জন্য মিল্লা মিটিং করতে আসে হুজুর আনছে কাম লাগলে হুজুরে টেহা দিয়ে দিব কামরা আনছে বিদায় করে দিব কতক্ষণ পরে অসুবিধা কি যা হওয়ার তাই হচ্ছে আর কি ধ্বংস শুধু একদিক দিয়ে না তো সব দিক দিয়ে ধ্বংস শেষ হয়ে গেছি আমরা কিচ্ছু নেই তো যেই কথাটা বলতেছিলাম আর আমাদের বাচ্চা মানুষ হইব কেমনে আব্দুল কাদের জিলানী আমরা যাকে বড় পীর বলি সুবহানাল্লাহ বলবেন না ওনার আম্মা ওনার শুরু থাকতে আব্বা মারা গেছে আম্মা যখন মোটামুটি কথা লিখছে ফার্স্টে একটা মাদ্রাসা ছিল মাদ্রাসা পেয়ে গেছে আব্দুল কাদের জিলানীরে নিয়ে আসে রাখো হলো তার আব্বা নাই আপনার টাকা পয়সা কম তার আব্বা মরার আগে দিয়ে আমার ওসিয়ত করে গেছিল তারা আলেম বানাইতাম দয়া করে আপনি যদি তার কুদুর পড়া আমি টাকা পয়সা দিতাম পারতাম না আপনি তারে যেমন কুদুর মানুষ বানাই দিবেন হুজুরে কগো অত কান্দাকাটি করেন না আমার কামেদেও মানুষ বানান তারা আমি রাখলাম আমি তারে পড়াইতে আছি অসুবিধা নেই এই কথা কইয়া সবার পড়া শেষ হয়েছে ডাক দিছে নতুন ছাত্র আব্দুল কাদের কই তখন আব্দুল কাদের জিলানী তিনি এসে সামনে বসছে নামাজের মতো করে সুবহানাল্লাহ বলবেন না নামাজের মতো করে যখন বইছে আব্দুল কাদের জিলানী বয়ার পরে আব্দুল কাদের জিলানীর যে উস্তাদ তা বাবা তুমি আমার সাথে তোমার সবক উজু আছে কই জি হুজুর আম্মা আমাকে কিভাবে উজু করতে হয় শিখাই দিছে
এবং শিখাই দিছে ওযু ভাঙলেই আমি যেন আবার ওযু করে ফেলি। সুবহানাল্লাহ বলবেন না? তো ঠিক আছে, তুমি আমার সাথে পড়ো। তো হুজুর পড়া সবক দিতে আছে, তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের জিলানী কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হুজুর কই থামো থামো থামো, তোমার তো আমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ানোর কথা, তুমি দি সূরা বাকারা শুরু করছো, তুমি দি আগে জিজ্ঞেস আমারে হালাইয়া। তো হুজুর যে দূর ফাড়ি একদূরে মনে করছে কই আলাই, কই কুদ্দুর ফাড়ো, কই 15 ফাড়া, কয় ফাড়া, কয় ফাড়া, কই 15 ফাড়া পারি। তো মনে করছি সবটা কই আলাই, আপনি কুদ্দুর কুদ্দুর কইবেন কি কারণ কয় কি। একজন দৌড় দিয়ে আব্দুল কাদের ছিলেন আপনার বাড়িতে যাও, গেছে মার কাছে গিয়া কয় গো আমরা হুজুর আপনাকে ডাকে। হেবিটি দৌড়ে আইছে, মনে করছে ছোট মানুষ কোনো বেয়াদবি টিয়াদবি করছে নাকি। আয়া কয় হুজুর আমার ছেলেকে কোনো বেয়াদবি করছে, আমি তার পক্ষ থেকে মাপ চাই। হুজুর কাগো তে তো বেয়াদবি করছে না, বেয়াদবি তো যা করার আপনি করছে। কই কি করলাম আমি হুজুর? কারণ তুই গেলেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়াইতাম, আর তার এদি বাঘ ফুন্ডো ফাড়া মুখস্থ করাই এমনি আমার কাছে দিছেন। তো চালাকির কি দরকার ছিল? আপনি কইতেন ফুন্ডো ফাড়া পড়াইছি, আপনি ফুন্ডো ফাড়া শিখাইন না, তখন কইতে আছেন তারা আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিখাইতাম। আব্দুল কাদের জিলানীর আম্মা চোখের পানি ছেড়ে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আমার ছেলেকে কিচ্ছু শিখাই নাই, খাওয়ার দোয়া শিখাইছি, টয়লেটে যাওয়ার দোয়া শিখাইছি, আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিখাইছি, ঘুমের দোয়া শিখাইছি, ওযু কেমনে করা লাগে শিখাইছি। আমি তার আলাম কালাম কিচ্ছু শিক্ষা দেই নাই, ওই নিয়মিত দোয়াগুলো তার আমি শিখাই দিছি, কোনো পড়া তো পড়াই নাই। হুজুর আশ্চর্য হয়ে গেলেন, অন্য জায়গায় পড়াইছেন, কয় না অন্য জায়গায় তো পড়াই নাই। তাইলে সে শিখলো কেমনে? হুজুর কান্দে, আব্দুল কাদের জিলানীর আম্মাও কান্দে। ডাক দেখো হুজুর আমি বলতে পারবো না। আব্দুল কাদের জিলানীর উস্তাদ ডাক দেখো, ও আব্দুল কাদেরের আম্মা, এই ছেলেটা যখন গর্ভে ছিল আপনি তখন কি করছেন? নফল নামাজ পড়ছি, নফল রোজা রাখছি, বেপরদা হই নাই। কয় দুনিয়াতে যখন আসছে তখন কি করছেন? কয় ঘরের কাজ আমি একা একাই করতাম। বুকের দুধ যখন আব্দুল কাদের রে খাওয়াইতাম, বুকের ভিতরে লাগাইয়া আমি নিজে একা একা কোরআন তেলাওয়াত করতাম। কয় বুকের দুধে লাগাই দিতাম, মনে করতাম আসাইডাতে দুধ খা, আমি বই থেকে লাভ কি? তা আমি কোরআন শরীফটা লইয়া তারা কোলের ভিতরে নিয়া বুকের দুধে লাগাই দিয়া কোরআন শরীফ পড়তাম। তো কোরআন শরীফ পড়ে কি হয়েছে? তো হুজুর কোরআন শরীফ পড়তে পড়তে এই 2.5 বছর তারা বুকের দুধ খাওয়াইছি, আর এর ভিতরে যে বারবার 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 খতম দিছি, দিতে দিতে আল্লাহর কুদরত আমার 15 পারা কোরআন শরীফ মুখস্থ হয়েছে। ও আব্দুল কাদেরের আম্মা, ও আব্দুল কাদেরের আম্মা, আব্দুল কাদেরের আম্মা, তুমি দুধ খাওয়াইতে খাওয়াইতে 15 পারা কোরআন শরীফ মুখস্থ করে ফেলছো। তুমি যেমন দুধ খাওয়াইতে খাওয়াইতে কাজ পাও নাই, তোমার ছেলেরও তো কোনো কাজ ছিল না, সে মুখে দুধ খাইছে, কানগুলা খাড়া করে রাখছে। তুমি বারবার পড়তে পড়তে তোমার 15 পারা কোরআন যখন মুখস্থ হয়ে গেছে, শুনতে শুনতে তোমার ছেলে আব্দুল কাদেরও 15 পারা কোরআন মুখস্থ করে ফেলছে। এখন আমাদেরও তো মা আছে, আমারও তো বিবি আছে, আপনাদেরও বিবি আছে, আমারও সন্তান আছে, আপনাদেরও সন্তান আছে। কোন মা বাচ্চারে দুধ খাওয়ায় আর কোরআন শরীফ পড়ে? পুরা বাংলাদেশে 5 জন মা বার করে দেন, বার করে দেন। ফিরসা হুজুরের কাছে লইয়া যায়, কেউ হুজুরকে দুষ্টামি করা হতে যে ওখানে বাচ্চা রয়েছে, এটাই তো বেশি তাতে দুষ্টামি করে একটা ফু দেন। ওই একটা কথা মনে পড়ছে, এটা কি কই এলে তা ওই যে একটা আঙ্গুর গাছ লাগাইছে ব্লক অফিসতে নিয়ে, কি গাছ? আঙ্গুর গাছ লাগাইছে। পরে তার মায় কয় পুত্রে আঙ্গুর ফল তো জীবনে নাম হচ্ছে, এটার যে গাছ এটা তো জানছি না, আপনাদের
কহ আম্মা এরা কলম দিয়া তখন উন্নত প্রযুক্তি বাড়িছে কত আমরা ফুইটার কাছে দিয়ে এলাম তো ফুইটার কাছে দিয়ে মা প্রত্যেক দিন উঁচু করে সেটা প্রথম পানি দেয় তারপরে গিয়া এই সার গোবর দেয় গাছটা মাসাল্লাহ এমন বাবা বাইছে তারা উডানটার মধ্যে সার দিয়ে দিছে ফুলটা উডান বাইছে ফুল করে কড়া করে ফুলাটা উডান দখল দিয়ে রয়েছে আঙ্গুর গাছটা এ ভিডিও ক্ষেত্রে এত শখ করে গাছটারে যত্ন করলাম মাসাল্লাহ বাইছেও বালা মনটা হয়েছে দি আঙ্গুর দি ধরে না তা মা চলে এই যে কসবা কৃষি অফিস আছে হ্যাঁ আবার ব্লক সুপারভাইজার আছে এবারে তো ভাইতে ভাইতে আগিয়ে এবারে রান্না নাকি কত হয় এবারে রান্না দেখে তো এবারে রাঁধছে পরে এবার আইতের সময় কি কি কেমিক্যাল টেমিক্যাল ডুব্বা লইয়া উঠছে পরে তো এবার এই ফলারে কইতেছে একটা কচি পাতা আনে তো কচি পাতা আনছে কেমিক্যাল ওষুধ দিয়া একটা শক্ত পাতা আনে তো শক্ত পাতা আনছে তো একটা ডব্বা আনে এটা ডব্বা আনছে এমনি টেস্ট করে এবার মাথা দিয়ে লাড়া দিয়ে গেছে কয় কি তো না ধরতো না কই কে রে কয় যাত্রা বেড়া করছে যাত্রা কি করছে আঙ্গুর গাছ লাগাইলা পানিও দিলা বাইলো আঙ্গুর ধরো না যাত্রা বেড়া করছে তুমি আমি সোনার মানুষ বানাইতাম চাই আমরা এত চেষ্টা করতে আছি কিন্টার গার্ডেন নিয়ে ভর্তি করা তারা ছবি থাকতে টান্ডা টুন্ডা নিয়ে ভর্তি করাই লইছে তার ফিটের ভিতরে একটা বইয়ের ব্যাগ দিয়ে দিছে তারে হাফ প্যান্ট কিনতেছে শার্ট গায়ে দেওয়াইছে গলার ভিতরে টাই লাগাইছে তারে ভালো ছাত্র বানাইব আমি কই বেড়া ভাত খাইছি তা তারে টাই পরাইছে টাই হদিন নির্ভুতের নাম মিয়া খা ভাত খাইতে ভাত খাইছে না সামনে উগাইছে না সর সামনে বেড়ে উল্টাই দিছে না তে বিদেশ গিয়া টেহা কামাই করে আর তার ফুতেরি নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইয়া তারে সাপ বানাইতে চায় অহন্তে মা কন্যা অহন্তে ভাব কন্যা হুজুরের কাছে যায় তাবিজের লেগেতে মানুষ হইছে না কেরে আমি কই আঙ্গুর গাছের মতো যাত্রা বাড়া বসে আমরা কি মানুষ হয়েছি দিয়া বল একটা সাইডে দিয়ে রাখছো বাজারও তোমার নামাজ নাই রোজা নাই অফিস তো সারাদিন অফিস করো তারপরে নারায়ণপুর বাজারও 3 ঘন্টা আড্ডা মারো রাইতের 10টার সময় গিয়ে ফুট মানুষ অনেক বিচারো কেড়ে তোমার অফিস শেষ হয়েছে 5টা লগে লগে ভাগ গেল না গেলে গিয়া সেটা তারে লইয়া মসজিদে গেল না গেলে উজু করে বলে আমি তারে লইয়া মসজিদে যাই তুমি তারে লইয়া বড় নামাজ পড়ো আইতের সময় তুমি দুগুলো মুড়ি লইয়া আইতা রাস্তার মুড়িতে দুগুলো বুট কিনে আনতা ফেস দিয়া কাঁচামুচ দিয়ে মাইকা জি ফুতে জামাই বউ চারিজনে লেপ দিয়ে বইয়া যদি জিগাইতা তুই আত্মায় তুই রাখ তুই সুরা হাতে হারা ক তুমিও কইতা শিখতে শিখতে এতে বড় আলেম হয়ে যায় তো ঠিক কিনা তুমি সারাদিন করছো অফিস মাথায় বেলা বেশি আসলো রাতে 10টার সময় যাও তোমার খবর আছে নি তাই কলেজের নাম দিয়া আওনের কথা মাদানে রাইতের বাজে গেছে 8টা কখনো তাই আইয়ে না তোমার এই চিন্তা নাই তুমি একবারও শিখাও না টেকো তাই কো তাই গিয়া কলামুরাত মোবাইল চালায় তাই গিয়ে আড্ডা মানে কসবা এমনি গিয়ে সিরিয়াল চাই ইন্ডিয়ান সিরিয়াল ঘরটা কি গর্ব হয়েছে বিয়া জাহান নামে টুকনা হয়েছে ঠিক কিনা সাইডে দিয়ে রাখছো তারে তাই গিয়ে খেয়াল করে কলামুরাত মোবাইল চালায় একবার শিখানো তাই কো রাতের বাজার 8টা 9টা বিয়ার উপযুক্ত মাইয়ারা তাই কসবার তাই রাতের 9টার সময় তাই কই যায় কার লোকে যায় লেখাপড়ার নাম দিয়া বেহায়াপনা অসভ্যতা বিয়ে বহির্ভূত নির্লজ্জতা আমার সমাজ কাছে গ্রাস করে ফেলেছে ঠিক কিনা লেখাপড়ার বিপক্ষে আমরা না লেখাপড়া করাইবেন লেখাপড়ার দরকার আছে তবে এমনি সাইডা দিয়া না শ্রদ্ধা করে ফোরক আমার কোনো আপত্তি নাই মাদ্রাসাত ফোরক না হলে কলেজে ফোরক না হলে স্কুলে ফোরক 5 ওয়াক্ত নামাজ তোমার সন্তানকে এনশিওর করা এটা তোমার দায়িত্ব ঠিক কিনা তোমার ফুতে কিয়ামতের ময়দানে বুকটা ফাড়া দিয়া এরপরে তো জাহান্নামে যাবে তুমি একলা একলা আল্লাহর ওলি হয়ে যে গিতে আছো আজান দেওয়ার আগে তুমি মসজিদে যাইগাও তুমি 3 দিনের সিরিয়াত যাইগাও 40 দিনের সিরিয়াত যাইগাও তুমি গিয়ে মসজিদে বইয়া থাকো
আর তার খবর নাই, তার খবর নাই, এবিডিরে সাইডে দিয়ে রাখছো। জান্নাতে তো সোজা, তুমি যাইতা লইলে এবিডি পিছিয়ে আঞ্জা দিয়া ধরবো, আমার হালাইয়া কই যা। সারা জীবন এক বিছনা চুষে হুতলে একখান উঠতে থাম, জাহান্নামে আমার জান্নাত নাম জাহান হয় না। আপনি জান্নাত উঠতে থাকুন, আমি জাহান্নামে ওইরকম হসবেরই মনে করছে এত সোজা না ভাই সাহেব। হগলে লইয়ে জান্নাত জাহান লাগবো, না হলে হগলে মিললে জাহান্নামে থাকুন লাগবো, উপায় নাই। কষ্ট হইতেছে না, ছেড়ে দেওয়া দরকার। লম্বা সময় কথা বলতে পারি না। এই রেগুলার মাহফিল শুরু হয়েছে 2 মাস আগে, করবা রোজার ঈদের আগের দিন পর্যন্ত মাহফিলের তারিখ দেওয়া আছে। আল্লাহ যদি সুস্থ রাখে, সবাই বলেন আমিন। ছেলেরা অনেক কষ্ট করে আপনাদের জন্য এই আয়োজনটা করছে। গত বছর আমার তারিখ দিয়ে রাখছিল, কোনো সুযোগ ছিল না। আজকে আমি বুঝি নাই যে আপনারা এই বৃষ্টি বাদলা যেই কুয়াশাতে মাগরিবের টাইমে দেখা গেছে, আমি মনে করছি রাইতের 2:30 বাজে, ঘড়ি চাইয়ে দিই 6:30। পুরা আন্দাজ হয়ে গেছে না। তারপর আপনারা যেমনি আইসেন, আর যে কেড়ে জানি আমার মনটা সাক্ষী দিছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সবাই মিলে আমরা আজকে একটু তওবা করব, দরকার আছে নিও। দয়া করে যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন, যদি পারেন 2 মিনিটের জন্য বসেন। এই তওবা করবেন যার গোনা আছে, আবার বাড়ি থেকে গোনা নাই তওবা করবো কিন্তু ওকে নিষ্পাপ মাসুম তার চাইয়া রাখো। আমাদের ভিতরে একজনে বাড়িছে গোনা ছাড়া। আমিন কন, জোরে কন। এত বছর তারা আমার কলিজার টুকরা যুবকেরা এই মহল্লাবাসী মাহফিলটা করছিল ওই দিকে। তো এই বছর ওইখানে জায়গা নাই, তারা বাড়ি ঘর করে লাইছে, এবার এখানে করছে, সুন্দর হয়েছে। রাস্তাঘাটের পাশে একটু সমস্যা, জায়গা কম, তারপরে মাশাআল্লাহ আপনারা আসছেন। সবাই মিলে আমরা তওবা করবো, দরকার আছে নি? সবাই নামাজের মতো করে বসেন। আমার কলিজার টুকরারা, আমার সোনামণিরা, সবাই নামাজের মতো করে বসেন। সবাই মিলে একটু তওবা করি। একটু সবাই মিলে একটু তওবা করি। আপনার অনুমতি দিলে আমার একটা কথা আছে, বলবো? কেউ উঠেন না, উঠে আমি পছন্দ করি না, দোয়া না করে কেউ যাবেন না। 1 নম্বরে এই মাহফিলটা যে করা হইলো, আপনাদের আব্বা আম্মা দাদা দাদি যারা বংশধর খবরে, তাদের জন্যই মূলত আজকের এই আয়োজন। একটা লোক পারবেন যে আমার তো আব্বা নাই, প্রতি বছর আপনার মতো ফিরসা বুজুর্গ আমি একটা দোয়া করাইতাম, গেলেও অনেক টাকা খরচ। তো হুজুর আপনি যখন আইসেন আমার আব্বার জন্য দোয়া করবেন, আগামী বছর মাহফিলে পুস্টার করতে যে খরচটা যায়, এটা হুজুর আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আসেননি আমার একজন মাশাআল্লাহ, আমার বাবুল ভাই, বাবুল আর্মি, হলুদ গেঞ্জি, বসো। বাবুল ভাই উনি আগামী বছর পুস্টার করতে যে খরচটা যায় উনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন। 2 নম্বরে যে প্যান্ডেলের যে কাপড়ের ভাড়া, এটা যেটা লাগে, আমারও তো আব্বা নাই আম্মা নাই, আমি ইনশাআল্লাহ প্যান্ডেলের ভাড়াটা দিয়ে দেবো। আসেন একজন? প্যান্ডেল উঠেন না কেউ, একটু বসেন। প্যান্ডেলের ভাড়াটা দিতে পারেন, আসেন একজন? নাই। প্যান্ডেলটার কয় টাকা খরচ লাগবে? আচ্ছা প্যান্ডেলটা থাকবে, কি নাম? জনাব মোহাম্মদ আবুল কালাম, কুমিল্লা থেকে এসেছেন আমার ওয়াজ শোনার জন্য। কুমিল্লা থেকে চলে আসছে, হ্যাঁ, কত কষ্ট করে আসছে। এই আবুল কালাম প্যান্ডেলের যে ভাড়াটা এটা দিয়ে দেবে। পোস্টার হলো, প্যান্ডেল হলো, মাইকের ভাড়াটা দিতে পারেন, আছেন একজন? যে ওদের মাইকের খরচটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। নাই? মাইকের ভাড়াটা দিতে পারেন, সামান্য কয় টাকা। আপনাদের নয়নপুর বাজারের তো মাইক আছেন না একজন? পারবেন না? মাইকের ভাড়াটা দিতে পারেন, আছেন একজন? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন? মাশাআল্লাহ। কি নাম? মোহন মিয়া। উনি মাইকের ভাড়া দিয়ে দেবেন। মাশাআল্লাহ, তো আগাই গেছে, পোস্টার হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, মাইকও হয়ে গেছে। লাইটের ভাড়াটা দিতে পারেন কে আছেন দেখি? আব্বা কবরে, আম্মা কবরে,
তাদের কবর যেন আল্লাহ জান্নাতের টুকরা বানাই দেয়, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো। আছেন একজন যে ইনশাল্লাহ লাইটের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। আচ্ছা, মাইকের যে মালিক সে লাইটের ভাড়াটা দিয়ে দেবে। তাহলে পোস্টার হইলো, মাইক হইলো, লাইট হইলো, প্যান্ডেল হইলো। একজন দাঁড়ান যে হুজুর আমি ইনশাল্লাহ নিচের যে বিছানাটা এই হগলাগুলা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আছেন একজন সবুজ ডেকোরেটর, ডেকোরেটরের মালিক সবুজ ডেকোরেটর, সে ইনশাল্লাহ নিচে বিছানার ব্যবস্থা করে দেবে। একজন দাঁড়ান যে আমি হুজুর 10টা ব্যানার দিয়ে দেবো, 2-2.5 হাজার টাকা খরচ হইতে পারে অথবা 3-4 হাজার টাকা খরচ হবে, আপনার সৌজন্যে আপনি 10টা ব্যানার দিয়ে দেবেন। আছেন 10টা ব্যানার আপনার দোকানের নামেও দিতে পারেন, প্রচার হয়ে গেল, মাহফিল হলো, সওয়াব পাইলেন, 10টা ব্যানার দিতে পারেন। আছেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। নাই একজন? 10টা ব্যানার দেবেন, একজন নাই? কয় টাকার ব্যাপার, সব দিলেন। 10টা ব্যানার দেওয়ার এই মহল্লার একটা লোক নাই? পারবেন না? আছেন? হ্যাঁ, ইকবাল, আমার আদরের ইকবাল, আমার কলিজার টুকরা, আমার রুহানি সন্তান, আমার ইকবাল 10টা ব্যানার দিয়ে দেবেন ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। বাকি সবাই মিলে আমরা মাহফিলে শরীক থাকবেন। এমন অনেকে আছেন যারা এখানে আছেন, যাদের আব্বা আম্মা কবরে, 1000, 2000, 5000 যদি কেউ দিতে চান, আছেন কেউ যে ওদের আমি ইনশাল্লাহ 1000 টাকা দিয়ে দেবো, আমি 2000 টাকা দিয়ে দেবো মাহফিলের খরচের জন্য, আমার আব্বার নামে আমার আম্মার নামে হুজুর একটু দিয়ে দেবো ইনশাআল্লাহ, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। 1 নম্বরে কে আছেন 1000 টাকা? মাশাআল্লাহ, আমার খুরশেদ আলম, আদরের খুরশেদ, সে দেবে 1000 টাকা। 2 নম্বরে কে আছেন 1000? কিরাম ওইখানে কে যাবেন? আহা, দেখছেন যা কই তা তো হয়, কথা তো ঘুমাইতাম করি না আপনার ঘরে। সবুজ ডেকোরেটর 1000, আর এখানে নগদ কে দিল 2000। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্যান্ডেলটা দিয়ে দেবে সামনে ঘর, আগের বার না পরের বার। আবার নগদ 2000 টাকাও দিছে মাশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমরা সবাই আর 1000 টাকা দিতে পারেন? আছেন কেউ? আমাদের আজকের সভাপতি আয়বা জব্বার, উনি দুঃখী মানুষ, উনি ইনশাআল্লাহ দিবেন 1000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আর কেউ আছেন 1000? মাশাআল্লাহ, কিনা আব্দুল মালেক, আমার খুব কাছের মানুষ জনাব মোহাম্মদ আব্দুল মালেক সাহেব, উনি দেবেন 1000 টাকা। মাহফিল কমিটির খুরশেদ ভাই, উনি দেবেন 1000 টাকা। আর কেউ আছেন? জি, বাকি ইনশাআল্লাহ হয়ে যাবে, যেহেতু আমরা সব ব্যবস্থাপনা হয়ে গেছে, বাকিগুলা টাইনা টুইন আপনারা করে ফেলবেন। সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
شريك له وأشهد أن سيدنا حبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم آمين 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 محبة شريك لا إله إلا الله لا إله إلا صل على سيدنا محمد وبارك وسلم اللهم صل وسلم وبارك عليه অনেকেই আমি আসার পরে দোয়া চেয়েছি বিশেষ করে যার ঘরে আজকে খাবারের আয়োজন তিনিও দোয়া চেয়েছেন তার শাশুড়ি না দাদি শাশুড়ি খাবারটা মারা গেছে যে বললেন যে মারা গেছে আমার যার ঘরে খাওয়ার আয়োজন আমার দাদি শাশুড়ি দুনিয়া থেকে বিদায় হয়েছেন দোয়া চেয়েছেন আমরা সবাই মিলে দোয়া করি আর অনেকেই দোয়া প্রার্থী হয়েছেন আমাদের মৌলানা গোলাম জিলানী সাহেব তিনি দোয়া চেয়েছেন আমাদের বায়কের হুজুর বয়স্ক মানুষ আবু জব্বার সাহেব তার ছেলে আপনারা জানেন উপযুক্ত ছেলে দুনিয়া থেকে বিদায় হয়েছেন অনেকে দোয়ার প্রার্থী হয়েছেন দোয়ার জন্য আমি গুনাহগারের হাতে অনেকে হাদিয়াও পাঠাইছেন আবুল কালামের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন নাসির আমাদের অ্যাক্সিডেন্ট অসুস্থ দোয়া চেয়েছেন মাশাআল্লাহ কুটি থেকে আমার এক রোহানি সন্তান উনি এসেছেন দোয়া চেয়েছেন